যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধে যখন কাঁপছিল পুরো মধ্যপ্রাচ্য, ঠিক তখনই নীরবে আরেকটি নাটকীয় ঘটনা ঘটেছিল দক্ষিণ এশিয়ায়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান টানটান উত্তেজনার মাঝেই এই নতুন বোমা ফাটিয়েছে সিবিএস নিউজ। অভিযোগ উঠেছে মার্কিন হামলা থেকে নিজেদের যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম বাঁচাতে পাকিস্তানের বিমান ঘাঁটি ব্যবহার করেছিল ইরান। আর এই দাবি এখন নতুন করে তৈরি করেছে আলোড়ন। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে সিবিএস দাবি করে মার্কিন হামলা থেকে নিজেদের বিমান ও সামরিক সম্পদ রক্ষা করতে পাকিস্তান ও আফগানিস্তানের বিমান ঘাঁটি ব্যবহার করেছে ইরান। একাধারে মধ্যস্থতাকারী হিসেবে অভিনয় করলেও তলে তলে তেহরানকে পাকিস্তান আশ্রয় দিচ্ছে কিনা তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রতিবেদনে বলা হয়, গেল এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তেহরান পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে বেশ কিছু বিমান পাঠিয়ে দেয়, যার মধ্যে অন্যতম হল ইরানের বিমান বাহিনীর একটি RC-130 গোয়েন্দা বিমান। এটি মূলত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। অন্যদিকে শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানেও নাকি একটি ইরানি বেসামরিক বিমান পার করে রাখা হয়েছিল বলেও খবর পাওয়া গেছে। গেল ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর মাহান এয়ারের একটি বিমান কাবুলে অবতরণ করে। পরবর্তীতে পাকিস্তান ও তালেবানের মধ্যে উত্তেজনা বাড়লে বিমানটিকে নিরাপদ রাখতে ইরান সীমান্তের কাছে হেরাত বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই তথ্য সামনে আসতেই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম পাকিস্তানের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলে বলেন, যদি এই তথ্য সত্য হয় তাহলে মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকা নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে দাবি করে নূর খান ঘাঁটি জনবহুল এলাকায় অবস্থিত। সেখানে বিদেশি সামরিক বিমানের বহর রাখা হলে তা সাধারণ মানুষের চোখ এড়িয়ে গোপন রাখা সম্ভব নয়। একইভাবে আফগান তালেবানও জানিয়েছে কোনো ইরানি সামরিক বিমান তাদের দেশে রাখা হয়নি, যদিও তারা স্বীকার করেছে যুদ্ধের সময় ইরানের একটি বেসামরিক বিমান কাবুলে কিছু সময়ের জন্য অবস্থান করেছিল। বিশ্লেষকদের মতে এই অভিযোগ সত্য হলে তা শুধু পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকেই প্রশ্নের মুখে ফেলবে না, বরং যুক্তরাষ্ট্র, ইরান ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও তৈরি করবে নতুন উত্তেজনা। হাওলাদার শামীম, RTV।